হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন 7:05 বাজছে আর আমি ঘুম থেকে উঠলাম তখন 6:30। আজকে ঠান্ডা একটু বেশি আছে তাই ঘুম তো ছাড়তেই চাইছিল না। যাই হোক, তো জোর করে উঠে এখন আমি রেডিও হয়ে গেছি। আমাদের ট্রেন আছে 8:35, তো সুপার আছে মোস্ট প্রবাবলি 8:35-এ। তো ওই ট্রেনটাই ধরবো। এখন 7:05 বাজছে, আমরা তিনজনাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। বুবাই বলে সবসময় যে হাতে টাইম নিয়ে বেরোনো ভালো, আর আমরা তিনজনাই যাচ্ছি টোটো করে, তো খুব একটা তাড়াহুড়ো লেগে যাবে না। এখনও 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা মতো টাইম আছে আমাদের কাছে। এনিওয়েজ, তো আজকে আমরা যাচ্ছি কলকাতায় ভাই মামার কাছে। এর আগে গেলাম খেলা দেখতে, বুবাইয়ের তখন যাওয়া হয়নি, আমি আর মাই গেছিলাম। তো আমি সুপার ডুপার এক্সাইটেড, আর এই 2-3 দিনের ব্লগগুলো ভীষণই এক্সাইটিং হতে চলেছে। আজকে আমি ইয়াররিংস পরে নিয়েছি। আগের দিন যা হলো, আমার কোনো এনার্জি ছিল না ইয়াররিংস পরার জন্য। ট্রেনের জার্নি কমফোর্টেবল জার্নি, তাই কোনো প্রবলেমও হবে না। দেখো পিছনে, আই থিঙ্ক বুঝতে পারবে যে এখনও কুয়াশা পড়ছে। 7:45, তো চলে এসেছি স্টেশনে। এখন অনেকটা টাইম আছে। 10:15, তো আমরা এতক্ষণে হাওড়া স্টেশনে নামলাম। ট্রেনটা অন টাইমে ছাড়লেও একটু লেট হলো 10 মিনিট। 10:05 নামানোর কথা ছিল, বাট 10:15, 10 মিনিট লেট হয়েছে। তো এবারে কিছু খাবো। মা এখানে পনির রোল নিল আর বুবাই নিয়েছে একটা ব্রেড। আমি নিলাম একটা চিকেন স্যান্ডউইচ। হালকা ফুলকা টিফিন তো করে নিয়েছি। ভাই মামারা গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। গাড়িটা কোথায় রয়েছে সেটাই দেখছি। মামাইকে আর মিমিকে পিক আপ করতে এসছি এখন আমরা। তুমি ঢুকে এসো। হ্যাঁ, না না, ধারে বসার জন্য না। হ্যাঁ, যেভাবে দেখ দেখ, তোকে পিক আপ করতে এলাম। দেখ দেখ, ওই একটু কাঁদবি। 12:05 ফাইনালি মামাইদের ফ্ল্যাটে এসে পৌঁছালাম। নিচে আছি, এবার লিফটে করে যাব উপরে। অলমোস্ট 5 ঘন্টার জার্নি, পুরো 12টা বাজছে। 7:10-15 বেরিয়েছি বাড়ি থেকে। আজকে আমার এনার্জি বেশ ভালোই আছে, না বেশি বলবো না, আবার কখন এনার্জি ডাউন হয়ে যাবে বুঝতে পারবো না। A few moments later. এখন এলাম ছাদেতে, আমি বুবাই মা মিমি আমরা 4 জনা মিলে। আগের বারে তো ছাদ নিচেও সব জায়গায় ঘুরে নিয়েছিলাম, বাট বুবাইয়ের কিছুই ঘোরা হয়নি, কারণ বুবাই তো আগের বারে আসেনি। তাই মিমি এখন বুবাইকে ঘোরাতে নিয়ে এলো। তো আমি আর মাও এলাম। এই জায়গাটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখানটাতে উঠে না আমি গোটা কলকাতাটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। ক্যামেরা হয়তো অতটা জাস্টিস করতে পারবে না, বাট স্টিল আমার এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন গোটা কলকাতাটা দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে। এর আগের বার যখন সন্ধ্যাবেলায় এসেছিলাম তখন কিন্তু এই জিনিসটা নোটিস করিনি, তখন জাস্ট লাইটগুলো একটু একটু দেখতে পাচ্ছিলাম, বাট দিনের বেলা অনেক বেটার, অনেক সুন্দর লাগছে। ও মা, এই পাশে দেখ। তো ফ্ল্যাটের ছাদ থেকে বাইরের ভিউটা জাস্ট ওয়াও লাগছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি এই এত দূর অবধি দেখতে পাচ্ছি। এই যে দূরের বিল্ডিংটা আছে না, এই এত দূর অবধি আমি দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর দেখতে লাগছে। তো বুবাই আর মা সব অ্যাক্টিভিটিসগুলো একবার করে করছে। একবার জিমের ওখানে গেল। তো জিমের ওখানে কি করলে মা? জিম করলে? এটা হচ্ছে ভিউ ডেক। এর আগের বারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এবারে দেখো এইখানে কত সুন্দর ফুলের বাগান করা রয়েছে। কত বড় বড় গাঁদা ফুল হয়ে রয়েছে দেখো এইটুকুটুকু মাটিতে। এইগুলো কি গাছ আমি জানি না, বাট হ্যাঁ দেখতে ভীষণই ভালো লাগছে। আর এই দিকে দেখো কত গাঁদা ফুল হয়েছে। এটা কি গাছ রে মিমি? এর পাতাগুলো দেখো কি সুন্দর না? না রে, এইটা। মিররে
ভিডিও করতে তো আমার অল টাইম ভালো লাগে, তো এই ছাদের মধ্যে একটা মিরর দেখতে পেলাম, তাই একটু ভিডিও করে নিলাম। মিমি তো মিরর সেলফি তুলে নিয়েও চলে গেল। এনিওয়েজ ওইদিকে ছাদটা দেখতে গেছে, তো চলো আমিও যাই। কি সুন্দর গোলাপ হয়েছে দেখো, এটা পুরো পিওর রেড গোলাপ। এইটা দেখো কালচে লাল, বেশ ভালো লাগছে কিন্তু গোলাপ ফুলগুলো। এটা পিঙ্ক, অ্যান্ড এখান দিয়ে মনে হয় কিছু যাচ্ছে, আমরা বাজনার আওয়াজ শুনতে পাচ্ছি। কি যাচ্ছে মা, দেখতে পাচ্ছ? ওই ছোট হাতিগুলো যাচ্ছে। ও ওয়াও, আমার এই ভিউটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটাতে কি ভালো হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আমাদের গোটা ছাদটা ঘোরা হয়ে গেছে। মিমি বলছে এবারে নিচেটাও ঘোরাবো, তারপরে ঘরে ঢুকবো, না হলে নাকি সবাই ঘরে ঢুকে পড়লে আর বেরোতে চাইবে না, তাই না? বল কি বলছিলিস, একবার বললে তো, বল একবার। তুই কর হ্যালো, আর কথা নেই কিছু। এই দেখো ক্রিসমাসের জন্য এখানটা সাজানো রয়েছে, আর এই দেখো ক্রিসমাস ট্রিও রয়েছে এখানে। এই দিকে রয়েছে পুলটা, বাট এখন শীতকাল, তার জন্য পুলের মধ্যে কোনো জল নেই। আর এই দিকে তো পুকুরটা রয়েছে, এর আগেও শেয়ার করেছিলাম, বাট এর আগের সবটাই ছিল সন্ধ্যাবেলা, এখন হচ্ছে দিনের বেলা, এটাই হচ্ছে ডিফারেন্স। বাট সন্ধ্যা থেকে দিনের বেলাতে বেশি ভালো সব কিছু বোঝা যাচ্ছে। এই গাছগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, এটা সন্ধ্যাবেলা লাইট জ্বললে তখন খুব ভালোভাবে বোঝা যাবে, তো তখনই তোমাদের সাথে শেয়ার করব। গোডা কমপ্লেক্স ঘুরে ফিরলাম, তখন 2টো বাজছিল, এখন 2:35। তো এতক্ষণে স্নান করে ফ্রেশ হলাম, এবারে বসবো লাঞ্চ করতে। তো মামার বাড়ি আসার মজা এটাই কি সব টাইম উলট পালট চলবে, এই জিনিসটা মাঝে মাঝে ভালোই লাগে, তাই না বলো? বাড়িতে যখন থাকি সব কিছুই বাঁধা ধরা নিয়মের মধ্যে চলে, বাট হ্যাঁ কোথাও যখন আসি তখন নিয়মের একটু এদিক ওদিক হয়ে যায়, আমার তো বেশ ভালোই লাগে। টিভিতে চলছে পুরানো দিনের একটা মুভি, আর এখানে আমরা সবাই মিলে বসলাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, আলু ভাজা, ফুলকপি ভাজা, পোস্ত, ডাল আর পাঁপড় ভাজা, চাটনিও আছে, বাট চাটনিটা এখনো অবধি আমি নিইনি। এটা হচ্ছে মামায়ের বিয়ের বেনারসি। এইটা বিয়ে, এটা রিসেপশন। এটা বিয়ে, এটা রিসেপশন, এটা রিসেপশন, এটা হচ্ছে বিয়ে। এটা বিয়ের বেনারসি। কত বছর আগে? 18-19 2005 আরেক বছর আগের বেনারসি। আর এইগুলো হচ্ছে মামায়ের এখনকার বেনারসি, মানে রিসেন্ট কালেকশন। হোয়াইট আর রেডের কম্বিনেশনের একটা বেনারসি, এদিকে রয়েছে আরও একটা বেনারসি পিঙ্কের সাথে ডিপ ব্লুর কম্বিনেশন। এখানে পার্পলও আসছে। পার্পেলও আছে, হ্যাঁ এটা বেশ সুন্দর দেখতে। আরও একটা বেনারসি রেডের সাথে ব্লুর কম্বিনেশন। ডিপ ব্লু এটা। হ্যাঁ এটা ডিপ ব্লু, কালার কম্বিনেশনগুলো বেশ সুন্দর। ওকে, এটা হচ্ছে, এটা না, এটা আলাদা। হ্যাঁ দুটো আলাদা, লাল আর স্কাই ব্লু। রেডের সাথে স্কাই ব্লু কম্বিনেশনের আরও একটা বেনারসি। আমি নিজেও গুনিনি যে কটা বেনারসি এখানে রয়েছে। পুরো লাল, পিওর রেড, পাটলি পাল্লু। 7টা বেনারসি পুরো লাল। সম্পারও তাই হয়ে গেছে। হ্যাঁ কতগুলো হলো আমি গুনিনি। মিমি আরো বেনারসি খুঁজছে। এইটা বেনারসির মতো দেখতে, বাট বেনারসি না। তুই এখন শাড়ি কালেকশন শেয়ার করবি? না, পুরো শাড়ি কালেকশন শেয়ার করতে হলে একটা আলাদা ব্লগ করতে হবে তার জন্য। তোমাদের আরো 1 মাস থাকতে হবে, থেকে যাও। সিরিয়াসলি 6:45 বাজছে, তো আমরা সবাই এখন রেডি হয়ে বেরোচ্ছি। এইখানে মানে এই কাছেই স্বামীনারায়ণের মন্দির আছে, তো ওখানেই যাব। আর আমি এই ওয়ান পিসটা পরেছি, এখানে ঠান্ডা খুব একটা নেই, আমাদের ওখানে এর থেকে অনেক বেশি ঠান্ডা। এনিওয়েজ তো চলো এখন বেরোনো যাক।
স্বামীনারায়ণের মন্দিরে ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তাই বাইরে থেকে যতটা পারলাম ভিডিও করলাম অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করলাম। তো মন্দিরটা ভীষণই ভালো, মানে খুবই সুন্দর সূক্ষ্ম কাজ, আমার তো খুব ভালো লাগলো দেখতে। আর এর বাইরেই ছিল একটা খাওয়ার জায়গা, ওখানে ভেজ মানে সমস্ত কিছু ভেজ আইটেম পাওয়া যায়। তো ওখান থেকে পাওয়া যায়, যারা গুজরাটি তারা এসে খেতে পারে। হ্যাঁ সে তো বটেই, আমরাও খেতে পারি। তো ওখান থেকে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম দই সিঙ্গারা চাট, ভীষণই টেস্টি খেতে। আর মিমি কিছু খায়নি, মিমি জাস্ট একটা মাজা নিয়েছিল। তো দই সিঙ্গারা চাটটা কিন্তু নতুনত্ব, আমাদের ওখানে পাওয়া যায় নাকি আমি জানি না, কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম, ভীষণই টেস্টি ছিল। তো আমরা নামলাম আমিনিয়ার সামনে, এখান থেকে বিরিয়ানি নিয়ে যাব। তো আমি আর মিমি আমিনিয়াতে বিরিয়ানি আনতে এলাম। আমার কখনো দাদা বৌদি আমিনিয়া বা আর্সেল্যান্ড কোনো জায়গারই বিরিয়ানি ট্রাই করা সুযোগ হয়নি। আর্সেলান হয়েছিল, আমার মনে আছে। কবে খেলাম? আমাদের বাড়িতে তুমি দুর্গাপুজো এসে যখন খেয়েছিলে। আমার মনে নেই আমি আচ্ছা কবে আর্সেলান খেয়েছি। খেয়েছি, কিন্তু আমি না মনে নেই আমার, বাট আর্সেলান আমার আর নিজেরই পিছনে মনে গিয়ে নেই। সাইডটা দেখা। দাঁড়া, তো কবে খেয়েছিলাম আমার মনে নেই, ও বলছে হয়তো খেয়েছিলাম জানি না। যাই হোক, তো আজকে ফার্স্ট টাইম আমিনিয়ার বিরিয়ানি ট্রাই করব। তো আমি সুপার টুপার এক্সাইটেড অ্যান্ড কেমন কি লাগলো না লাগলো ডেফিনেটলি রিভিউটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এখন যাই ফটাফট গিয়ে আমিনিয়ার বিরিয়ানিটা নিয়ে আসি। তো আমরা দুজন এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, কারণ ফ্ল্যাটের কাছেই আমিনিয়াটা, এটা হচ্ছে জোকার আমিনিয়া। আর আমরা যে মন্দিরটাতে জোকা জোকা জোকার নট জোকার, ইটস জোকা। তো আমরা যে ওকে, তো আমরা যে মন্দিরটাতে গেছিলাম ওই মন্দিরটা হচ্ছে, তো আমরা যে মন্দিরটাতে গেছিলাম ওই মন্দিরটা হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে। মাকে বললাম যে দেখো মা, আমাদের একটু হলেও দক্ষিণ 24 পরগনা ঘোরা হয়ে গেল। মন্দিরটা ভীষণই সুন্দর। তো তোমরা যারা দেখেছো তারা তো জানোই, বাট যারা দেখোনি তারা যদি এই সাইডে আসো বা থাকো তাহলে ডেফিনেটলি একবার মন্দিরটাতে ভিজিট করতে পারো। 9:30 বাজছে, আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। নিচে এলাম, যাব ব্যাডমিন্টন খেলতে। মিমি ডিনার কমপ্লিট, তো নিচে অলরেডি চলে এসছে খেলতে। তো আমাকে বারবার বলেছে যে তুমি কিন্তু আসবে, তুমি কিন্তু আসবে। তো এলাম এতক্ষণে। ব্যাডমিন্টন খেলে বাড়ি এলাম 11:30টাতে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি যে বিরিয়ানি খেলাম তার কোনো রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওটার একটা আলাদা শর্টস বানিয়েছি। তো শর্টসে ইন ডিটেলস সব কিছুই শেয়ার করে দেবো। এখন বাজছে 11:15, আর এই ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে কলকাতার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।